আরে এই তো কলকাতার ইয়ে ক্যামেরা বড় ক্যামেরা নিয়ে মুখ আরো ঢুকিয়ে পারলে কথা তো বললেন আপনি, কি মনে হলো কথা বলে ওনারা তদন্ত সম্বন্ধে? বা দেখুন, ওরা শোকাহত, শোকে মুহ্যমান। আমি একজন পিতা হিসেবে উপলব্ধি করি যে এইরকম একটি তরতাজা তরুণী, শিক্ষিতা তরুণী, তাকে যদি হত্যা করা হয় তার বাবা মার মনে কি তার আঘাত হতে পারে সেটা উপলব্ধি করি। আমরা এসে তাদের সহানুভূতির বার্তা ছাড়া অন্য কোনো বার্তা দিইনি, কিন্তু ন্যায় বিচার পাওয়ার জন্য, খুনিদের ধরবার জন্য আমাদের দিক থেকে যা করণীয় তা আমরা করব, এইটুকু আশ্বাস বানিয়ে দিয়েছি। আইনি সহায়তা নিয়ে কোনো সমস্ত রকম সহায়তা, শুধু আইনি, তাকে আবার রিহ্যাবিলিটও করে দেওয়া হলো অন্য জায়গায়। এই যে দেখছেন আজকে তিনি আরজিকর থেকে চলে গেলেন অন্য একটি মেডিকেল কলেজে। আরজিকরে প্রিন্সিপালের যদি সামান্যতম নৈতিক মূল্যবোধ থেকে থাকতো তবে তিনি সত্য ঘটনা প্রকাশ করতেন, এই পদত্যাগের নাটক করতেন না। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে এই খুনের পেছনে যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্তে তিনিও অন্য একজন অংশীদার। সিএম বলছেন সিবিআই, মানে সিএম বলছেন রোববারের পরেই সিবিআই। সিবিআই তদন্ত তাৎক্ষণিক দেওয়া উচিত ছিল। রোববার পর্যন্ত তিনি কি সমস্ত তথ্য লোপাট করতে চান? আমরা জানি এই সিএম কে, যখন তিনি সারদা তদন্তে হচ্ছিল তখন কি করে কমিশনার পুলিশকে দিয়ে তথ্য লোপাট করিয়েছিলেন তা আমাদের জানা। সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণের হিসেব করেছিলেন টাকা দিয়ে। আমার তো আশঙ্কা ছিল যে তিনি এখানে এসে টাকার প্রলোভন দেখাবেন, চাকরির প্রলোভন দেখাবেন, অন্য কোনো প্রলোভন দেখাবেন। যিনি অপরাধীদের বাঁচাবার জন্য সরকারি কোষাগার থেকে প্রলোভন দেখাতে পারেন, সেই রকম নিম্নরুচির মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তার কোনো কথায় ভরসা আমরা করি। এবং বিধানসভায় স্বাস্থ্য নিয়ে কোনো কথা হয় না, আজকে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন তাদের নিরাপত্তা। যে ঘটনা কি বলবেন? পশ্চিমবঙ্গে তো কোনো প্রশাসন নেই, তো পশ্চিমবঙ্গে রুল অফ ল বলতে যা বোঝায় তার বিন্দু মাত্র নেই। সুতরাং এ নিয়ে তো আজকে এই ঘটনাটা পশ্চিমবঙ্গের চেতনায় একটা নাড়া দিয়েছে, তাই তিনি দৌড়ঝাঁপ করছেন। বিকাশ, শেষ প্রশ্ন একটা, যে এই প্রিন্সিপালের বিরুদ্ধে প্রচুর অভিযোগ পড়ুয়ারা করছেন, সরিয়ে দেওয়ার দাবি, পদত্যাগের দাবি, সেখানে ওনাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো, ওখান থেকে সরিয়ে আরেক। শুনুন, এই প্রিন্সিপাল পদত্যাগ করে চলে গেলে পরে তিনি হয়তো কোথাও না কোথাও সত্য কথা বলতে বাধ্য হতেন। তার সত্য কথা বলার সাহস নেই এবং প্রলোভনে প্রলুব্ধ হয়ে তিনি কিন্তু আরেকটি দায়িত্ব নিলেন। আগামী দিনে যেখানে তিনি যাচ্ছেন সেখানকার ছাত্ররা নিশ্চয়ই হিসেব করে দেখবেন এইরকম মানুষ তাদের প্রিন্সিপালের যোগ্য আসন গ্রহণ করতে পারেন কিনা।